আমাদের পাঁচ পুরুষের টাকে লেভেল আমরা ধরে গেছি ম্যাডাম। আমার দাদুর টাক, বাবার টাক, কাকুর টাক, আমার টাক, আমার ভাইয়ের টাক। ঘটনা কোথায় জানেন? আমরা যখন সবাই একসঙ্গে খেতে বসি না, মনে হয় যেন তবলা সেট বুঝছে। ওইখানে যদি মিউজিশিয়ান বন্ধুরা থাকে তাহলে বাঁচিয়ে দিয়ে চলে আসবে। আজকে কোনো টেনশনই হচ্ছে না। আরো দু পুরুষের টাক হবে। কেন বলুন তো? দিলে 5 আর 2 এ 7, তারপরে টাক 12। স্বর্গপুরী দেবদেবী চিনতে আছেন, একটা ফ্যামিলিতে এত টাক সার্ভিস করা যাবে না। তবু আজকে আপনার সঙ্গে দেখা দারুণ লাগলো, খুব সুন্দর সঙ্গীত আপনি পরিবেশন করছেন। আপনি বলতেন আমরা খুব আনন্দ পেতাম আর কি। আর এই জন্য আপনার পারমিশন আছে তো? থ্যাংক ইউ ম্যাডাম। একটা গানের ব্যাপারে না আমরা আজ পর্যন্ত কেউ বুঝতেই পারছি না, যদি আপনি একটু খুলে বলতেন আমরা খুব আনন্দ পেতাম। কোন গানটা বলুন তো ম্যাডাম? যে গানটা আমার বৌদিমণিরা বাড়িতে কাজ করতে করতেও এখন বলেন, তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া। ম্যাডাম, ইয়ে কমলা থমকে নাচে কেন? তার কি পায়ের প্রবলেম না কোমরে ব্যথা? দাদা এরকম হাসলে হবে না, আপনি হাসলে তো আমরা সবাই টেনশন পড়ে যাব। মানে ঘটনাটা হচ্ছে শুধু আমি আপনি নয়, গ্রামের কেউ বুঝতে পারছে না যে কমলা কেন থমকে নাচছে। এই জন্য ওই গানটাকে টোটাল চেঞ্জ করে দিয়েছে আমাদের গ্রামের শাশুড়িরা। আপনি জানেন কিভাবে? একটু বলি দিলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে এই কমলা কেন থমকে নাচছে গ্রামের কেউ বুঝতে পারছে না। এই জন্য গ্রামের শাশুড়িরা কি করছে, তাদের বৌমারা কে কি কাজ করছে, পাড়া প্রতিবেশীকে ডেকে বলছে এই গানের সুরে। কিভাবে দাদা? একটু কমলা নৃত্য করে। হ্যাঁ, একটু একটু। এবার শাশুড়ি মা কি করছে, তাদের বৌমারা কে কি কাজ করছে তাদের কি, ও তোমরা দেখো গো আসিয়া আমার মেজ বউ বাটনা বাটে চৌকিতে বসিয়া। তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটনা বাটে চৌকিতে বসিয়া। তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটনা বাটে চৌকিতে বসিয়া। আর ছোট বৌমা রান্না করে থাপড়ি কি বসিয়া। আমার ছোট বৌমা রান্না করে থাপড়ি কি বসিয়া গো। মেজ বউ মেজ বউ মেজ বউ বাটনা বাটে চৌকিতে বসিয়া। তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটনা বাটে। কিন্তু এখানে তো শেষ নয়। আমি আগে কি বলেছি, পাড়া প্রতিবেশীর কথা বলেছি। পাড়া প্রতিবেশীকে এত তাড়াতাড়ি ছেড়ে দেবে ম্যাডাম? তারা বলছে আপনার মেজ বৌমা কাজ করছে, আপনার ছোট বৌমা কাজ করছে, আপনার বড় বৌমা কি বসে বসে খাচ্ছে। ম্যাডাম বলার কথা কিনা বলি? হ্যাঁ, আপনি মহিলা মানে তো জানেন কোথায় কি খোঁচা দেওয়ার ব্যাপার থাকবে। এই জন্য আপনাদের থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তখন শাশুড়ি মা বলছেন না, আমার বড় বৌমাও কাজ করে। বলে বড় বৌমা কি কাজ করে? বলে বড় বৌমা ঘরের যত হাঁড়ি কুড়ি মাজিব কিলা তাড়াতাড়ি গো। ঘরের যত হাঁড়ি কুড়ি মাজিব কিলা তাড়াতাড়ি গো। আমি বৌমাদের কাজ দেখছি দুয়ারে বসিয়া। আমি বৌমাদের কাজ দেখছি দুয়ারে বসিয়া গো। মেজ বউ মেজ বউ মেজ বউ বাটনা বাটে চৌকিতে বসিয়া। তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটনা বাটে চৌকিতে বসিয়া। তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটনা বাটে চৌকিতে। ভালো লাগলে একটু হাতের তালি। আর যে সকল বৌদিরা হাতের তালি দিলেন না, এটা আমাদের ডিএসপি মিউজিক্যাল ইভেন্টের পক্ষ থেকে আশীর্বাদ। আপনারা জীবনে চৌকির উপরে বসে বাটনা বাটতে পারবেন না। এবারে হাতে কি কত টেনশন ম্যাডাম। আমি যে মাঝে মধ্যে আমাদের এই ঘরোয়া কথা বলে দিচ্ছি, আপনি বুঝতে পারছেন তো? এগুলো সব মানে এই যে বসে ওনারা অনুষ্ঠান দেখছেন, এই বসাটাকে আপনারা সাধারণত কি করবেন? বাবু হয়ে বসা বলে। হ্যাঁ বাবা। আর আমরা সেটাকে কি বলি? এই যে চকর বিড়া মারি, চকর বিড়া। আবার কেউ কেউ বলে কিরে থাপড়ি বুঝিয়ালু নি, থাপড়ি বুঝিয়ালু নি কি রে? ভালো লাগছে না? দারুণ ব্যাপার হয়েছে আমাদের মেদিনীপুরে, একটা না মাখো মাখো ব্যাপার আছে। আমি এবছর ভালো কিছুই কথা টেনশন আছে আজকে। তো যাই হোক, আজকে কোনো টেনশন হচ্ছে না, আপনার এই গান শুনে ভালো লাগছে। আরে আচ্ছা ম্যাডাম, পিঁপড়ে জানেন? কত রকমের পিঁপড়ে জানেন? লাল পিঁপড়ে জানেন? কাঠ পিঁপড়ে জানেন? জঁধা যাওয়া ম্যাডাম, জঁধা জঁধা জানেন? কাঠ পিঁপড়া, কাঠ পিঁপড়ে তো জানেন। আচ্ছা ম্যাডাম, জঁধা আমি আপনাকে একটু খুলে বলি। ওই কালো রঙের পিঁপড়ে একটু বড় করে, ওই কামড়ে দিলে জ্বালা করে, যেটাকে আপনারা সাধারণত জ্বালা পিঁপড়ে বলেন, আমরা গ্রামের মানুষ তাকে জঁধা। তারপরে ডিহা, ডিহা যাও ম্যাডাম, ডিহা। একটু হাতের তালি হোক সবাই মিলে।
টিহা মানে ওই বড় করে পিঁপড়ে কামড়ে দিলে রক্ত বেরিয়ে যায়, কিন্তু জ্বালা করে না, কিন্তু জ্বালা করে না। আমরা যেটাকে আপনারা সাধারণত ডেঙ্গু পিঁপড়ে বলেন, আমরা গ্রামের মানুষ তাকে ডিহা, ডিহা। এটা বলুন, ডিহা, ডিহা। আচ্ছা ম্যাডাম, একটা এটা লাস্ট। আচ্ছা, হল হইয়া পিঁপড়া যাও, হল হইয়া পিঁপড়া মানে ওই কালো রঙের ছোট পিঁপড়ে যেটাকে মানে গায়ে উঠে যে কামড়ায় না, সুরসুরে পিঁপড়ে তো জানেন না? হ্যাঁ হ্যাঁ, সুরসুরে একটা সুরসুরে পিঁপড়ে যায়, হইয়া পিঁপড়া যায়। দেখেন আমাদের এই গ্রামের এই যে আপনার ভালো লাগছে কিনা বলুন, দারুণ ব্যাপার রয়েছে আমাদের এই কিনা। শুধু মানে আপনি নয়, আমি এবছর কম করে হলেও দুর্গাপুজো থেকে শুরু করে কম করে 45 জন আর্টিস্টকে আমাদের এই গ্রামের ভাষা শিখিয়েছি, সবাই আনন্দ পেয়ে বাড়ি গেছেন। তাহলে বলুন, হইয়া পিঁপড়া। একটু হাতের তালি হোক সবাই মিলে। না সবাই না, যিনা যে সকল বৌদিরা দাঁড়িয়ে আছেন, কোলে বাচ্চা আছে, আপনারা হাতের তালি দিবেন না, আপনাদের অনুরোধ। তাহলে বলবেন কেন? কোলে বাচ্চা আছে, হাতের তালি কথা কইব, সে বাচ্চা খার দিকে একবার তোমার না দাঁড়িয়েছ হরিবংশীর মতো দাঁড়িয়ে, কোনো হাতে তালি দিতে হবে। তবে কার কথা বলবো কার কথা না বলবো, তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আজকে দারুণ লাগলো, আপনার সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো। সত্তর বুঝতে পারেন, কাগজ সতর আছে মানে এরা এখনো জেগে আছে ম্যাডাম, বুঝতে পারছে না? সতর আছে মানে এরা এখনো জেগে আছে। ভাল লাগছে, দারুণ ব্যাপার আমাদের। আরে ভোড়াভড়ি ব্যাপার আছে ম্যাডাম। ভোড়া চচ্চড়ি খাইছ? ভোড়া চচ্চড়ি বি খাও? ওই ভোড়া চচ্চড়ি মানে ওই যে মোচা জানেন তো? তাহলে চিন্তা করে দেখুন আমাদের মেদিনীপুরে কত ইন্টারেস্টের জিনিস সব লুকিয়ে আছে। আপনারা বলেন মোচার চচ্চড়ি, আমরা বলি ভোড়া চচ্চড়ি। ওটা ভালো লাগছে কিনা? দারুণ ব্যাপার। আর এখন তাহলে আপনার গান শুনি আবার।